বারটি ছিল রবিবার, আর রবিবার কি সোমবার, আমাদের গৃহবধূদের বাড়ির কি আর আছে। তবে আমি অনেককেই বলতে শুনেছি রবিবারে কাজের অনেকটাই চাপ কম থাকে, ওই যে হাজব্যান্ড বাচ্চার ছুটি থাকে এই জন্য। তবে আমার জীবনে রবিবার অন্যান্য বারের কোথাওই ফারাক নেই। আর আজকে আমি একটু সকাল সকালই উঠেছি, কারণ যেতে হবে ননদের বাড়ি ভাগ্নির ওই মুখে ভাত উপলক্ষে। তো আমার শাশুড়ি মা আগেই চলে গেছে, আর আমার আর কি হাজব্যান্ড যে আমার বর হচ্ছে বিকেলে যাবে। তো সকালবেলা আমি, মেয়ে আর শ্বশুরমশাই তিনজনে মিলে বেরোবো। তো ওই সেই মতনই কালকে রাতে প্ল্যান করে শুয়েছিলাম যে সকালবেলা কখন ঘুম থেকে উঠবো। আজকে হচ্ছে 5:30টার সময় অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম। তবে ওই যে ঘুম থেকে উঠে আমার নয় কাজে হাত দিতে একদমই মন লাগে না। তো ওই জন্য একটু ওই 15 মিনিট মতন উসঘুস করেছি, বিছানায় গড়াগড়ি করেছি, তারপরে এই দেখো উঠে কাজে হাতে লাগিয়েছি। আর এখন যেহেতু বেশ ঠান্ডা মতন পড়ে গেছে, 6টার সময় যেন বেশ অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো আমি হচ্ছে প্রতিদিন রাতের বেলায় বাসনগুলো ধুয়ে রেখে দিই, তবে মা হচ্ছে থাকলে মাই বাসন ধোয়। আর কালকে শরীরটা না একদমই সাথ দিচ্ছিল না, তো সেই জন্য আর বাসনগুলো ধুয়ে রেখেছিলাম না। আর মা তো ওই 4টে আর কি থালা ছিল, ওই জন্য ভাবলাম থাক সকালবেলায় একবারে ধোবো। তো এই যে দেখো এখন হচ্ছে উঠোন বাড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঝাঁটাটা জানো তো ছোটো হয়ে গেছে, তো ঝাঁট দিতে অনেকটাই অসুবিধা হচ্ছে। তো মা আসলে বলবো ঝাঁটা আর কি চেঁচে দেওয়ার কথা। আমাদের যেহেতু গাছেরই পাতা, তো ঝাঁটা যেন একটুখানি ছোটো হয়ে গেলেই আর ঝাঁট দিতে ইচ্ছে করে না। কারণ কী বলো তো, পয়সা দিয়ে কিনলে তখন মনে হয় যে এইটা এখনও পর্যন্ত খারাপ হয়নি, বেকার কেন নষ্ট করবো। যেহেতু পয়সা দিয়ে কিনতে হয় না, সেই জন্য আর কি ঝাঁটটা একটুখানি ক্ষয়ে গেলেই ফেলে দেওয়া হয়। তো এই যে দেখো এখন চলে এসেছি নিচে সমস্ত আশি কাজ কমপ্লিট করে ওপরে। আর আজকে ভাবছি ঘরগুলো আর মুছবো না। আমি ভিডিওতে অনেককেই বলতে শুনেছি যে আজকে হচ্ছে ঘর মুছেছি তো আর 2 দিন মুছবো না, কিন্তু আমি কেন জানি না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, কিন্তু আমার না প্রতিদিন ঘর না মুছলে একদমই ভালো লাগে না। তো আজকে যেহেতু চলে যাবো সকালবেলা, ওই জন্য ভাবলাম না থাক, আজকে হচ্ছে ঘরগুলো ঝাড়ু দিয়েই রেখে দেবো আর মুছবো না। আর বিশেষ করে আমাদের যেহেতু রাস্তার ধারে ঘর, তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, একদিন ছাড়া ঘর মুছলে এত ধুলো হয় যে বলবার মতো নয়। আর আমার মতন তোমাদের যাদের রাস্তার ধারে ঘর, তোমরাও সেম ভুক্তভোগী। তো যাই হোক, এই যে দেখো আমি ঘর ঝাঁট দিয়ে চলেই গিয়েছিলাম বাথরুমে স্নান করতে। তারপরে এই যে দেখো স্নান সেরে চলে এসেছি, ঠাকুরকে একটু ধূপ দিয়ে দিলাম, ফুল দিয়ে পুজো করে নিলাম। তারপরে এই যে এখন হচ্ছে জামা কাপড় সমস্ত আর কি যেগুলো সব পরবো সেগুলো গুছিয়ে নেবো, ব্যাগ প্যাকিং করবো। তো কালকেই হচ্ছে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, আজকে শুধু ব্যাগটা প্যাকিং করবো। আর এই যে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে এই যে পাঞ্জাবিটা পরবে, ও হচ্ছে ভাগ্নিকে আর কি পায়েস খাওয়াবে, তো এই জন্য ওই মানে আর কি হালকা স্কাই কালারের পাঞ্জাবিটা পরবে বলেছে। আর আমিও ওর সাথে একটু ম্যাচিং করে যে শাড়িটা নিয়েছি, শাড়িটা পুরো ম্যাচিং নয়, তবে ওই পাড়ের দিকটা একটু কালারটা আর কি কম্বিনেশনটা এক আছে। তারপরে এই যে দেখো টুকটাক ওই আর কি কয়েকটা জামা, মানে মামামের জামা, তোমাদের দাদা ভাইয়ের জামা, আমার ওই কয়েকটা সায়া ব্লাউজ এই সমস্ত নিয়েছি। আর মামামের জন্য এই ফ্রকটা নিয়েছি। তো